আমি আজকে বলতে চাই কেন আমার 100 হলো না। অফকোর্স আমার টার্গেট ছিল 100, বাট সেটা হয়নি। এবার আমি এটাই বলবো যে কেন হয়নি সেটা দেখে যদি তোমরা লার্ন করে সেই মিস্টেকটা না করো সেটার জন্য। তো প্রথমত একটা জিনিস যেটা আমাদের মাকাল স্যার বলেছিলেন সেটা হচ্ছে টেক্সট বুক খুব ভালো করে পড়তে। এবার আমাদের বায়োলজির আগে 2 দিন ছুটি ছিল, আমরা অনেক টাইম পেয়েছিলাম। এবার এই টাইম পাওয়ার জন্য আমরা ফার্স্ট দিন আমি ফার্স্ট দিন তেমন কিছুই টেক্সট বুক পড়িনি। আমি ভেবেছিলাম আমার কাছে অনেক টাইম আছে, আমি সেকেন্ড ডেতে সব কিছু কভার করে নিতে পারবো। সেটা হয়ে ওঠেনি। সেকেন্ড ডের ফার্স্ট মর্নিংটা পুরো ওয়েস্ট করেছি, একদম বিকেল থেকে বসেছিলাম। তো লাস্টে আমি প্রতিটা চ্যাপ্টার কভার করতে পারিনি। তারপরে যেহেতু আমি কিছু চ্যাপ্টার একদম, যদিও সেটা লেস ইম্পর্টেন্ট বলবো না, তবে ছোট ছোট চ্যাপ্টার আমি কভার করতে পারিনি। বাট আমি সেটা আগে থেকে আমার পড়া ছিল বলে আমি তবুও এক্সামে লিখতে পেরেছি। তবে এই ভুলটা কেউ করবে না যে বেশি টাইম থাকলে একদম লাস্ট মোমেন্টে এসে পড়া শুরু করবো বা খুব কনফিডেন্স আছে এরকম দেখানোর কোনো প্রয়োজন নেই। তারপরে আমি যেহেতু কমপ্লিট করতে পারিনি, এক্সামে গিয়ে আমার কিছু ডাউট হচ্ছিল। আরেকটা মিস্টেক যেটা আমি করেছি, আমি অন্যজনকে লাস্ট মোমেন্টে জিজ্ঞাসা করার জন্য আমি তার কথায় আমার অ্যান্সারটা চেঞ্জ করেছি। সেটার জন্য আমার 2 নম্বর ভুল হয়েছে, আর সেই 2 নম্বরের জন্য আমি 100 পেতে পারিনি। তো আমি বলবো যে তুমি যদি নাও জানো অ্যান্সারটা, তবুও নিজের কথায় শুনেই লেখা উচিত। অন্যের কথা শুনে তুমি যদি ঠিকটাও লেখো তাও তোমার কোনো ভালো হবে না। আর যদি তুমি অন্যের কথা দেখে ভুলটা লেখো তাহলে তুমি সারা জীবন ওটার জন্য রিগ্রেট করবে। এই জন্য সবসময় নিজের মনে যেটা মনে হয় সেটাই দেওয়া উচিত। আর সবসময় পরীক্ষার আগের দিন ভালোভাবে ঘুমিয়ে যাবে, না হলে এক্সামে পেপার পাওয়ার পর মাথা খারাপ হয়ে গেলে কিছু লিখতে পারবে।